মডেল কোড অফ কন্ডাক্টের মধ্যে যে ডাইরেকশন দিয়েছিল সেই ডাইরেকশনেতে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে সাবঅর্ডিনেট বডিতে কোনো রকম কন্ট্রাকচুয়াল ওয়ার্কার কোনো রকমভাবে ইলেকশন প্রসেসের ডাইরেক্ট ভেতরেতে ইনভলভমেন্ট করা যাবে না, এবং সেটার জন্য তাদের যা ডাইরেকশন সেটা সমস্ত তাদের ডাউন লাইনে সবাইকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং এছাড়াও এই নিয়ে পূর্বে রাজ্য সরকার এই রকম ধরনের কাজ, যে যারা ডাইরেক্ট পেরোলে রয়েছেন রাজ্য বা কেন্দ্রীয় সরকার ছাড়া, তাদেরকে জোর করে তাদের নিজের ইলেকশন প্রসেসটাকে ভিসিয়েট করার জন্যে তারা কিন্তু কাজে লাগিয়েছিলেন, এবং সেই নিয়ে হাইকোর্টেতে মামলা হয়েছিল, এবং হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তারা একদম পরিষ্কারভাবে রায় দিয়েছিলেন যে না, এই রকমভাবে ইলেকশন প্রসেসের মধ্যে কোনো রকমভাবে এই জিনিসকে ইনভলভ করা সম্ভব নয় অ্যাজ পার গাইডলাইন অ্যান্ড ডাইরেকশন অফ দি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সবসময় ফ্রি এবং ফেয়ার ইলেকশন করার পক্ষে, কিন্তু এই ডাইরেকশনকে ভায়োলেট করে, এই হাইকোর্ট অর্ডার, ডিভিশন বেঞ্চের হাইকোর্ট অর্ডারকে ভায়োলেট করে সেখানেতে আমাদের স্টেট ইলেকশন কমিশন এবং রাজ্য প্রশাসন, ডিএম হাওড়া, তারা সমস্ত তাদের চোখের সামনে দিয়ে কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদেরকে ব্যবহার করা হয়েছে ইলেকশন প্রসেসের জন্য, এবং তাদের ডিসিআরসি কন্ট্রোল ইউনিট, যেটা ইভিএম কন্ট্রোল ইউনিট, যেটা নিয়ে অভিযোগ উঠছে যে এখান থেকে ইভিএম চুরি হয়ে যাচ্ছে, সেই জায়গায় দায়িত্বহীন, যাদের ওপরে সরকারের কোনো কন্ট্রোল নেই, অর্থাৎ ডাইরেক্ট পে রোলের মধ্যে যারা নেই, সেই রকম ধরনের কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের ডিসিআরসি ইউনিটের আমরা যেটা লোকেট করতে পেরেছি এখনও পর্যন্ত, সেটা হচ্ছে শিবপুর, সেন্ট্রাল হাওড়া, সাউথ হাওড়া, আপনার নর্থ হাওড়া, এই সমস্ত জায়গার মধ্যে এই কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের সবথেকে ভয়ঙ্কর জায়গা ডিসিআরসি কন্ট্রোল ইউনিট, যেখান থেকে ইভিএম চেঞ্জ হয়ে যেতে পারে, সেই জায়গার মধ্যে তাদেরকে ইনপুট করা হয়েছে। আরও মজার ব্যাপার, বহু ক্ষেত্রে চোখে ধোঁকাবাজি করার চেষ্টা করা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে তারা নাকি জল দেবে, তারা নাকি হাত পাকা দিয়ে মাথায় হাওয়া করবে, কিন্তু তাদের আজকে ট্রেনিং হচ্ছে। কিসের ট্রেনিং? এটাকে শ্বেতপত্র প্রকাশ করে রাজ্যের প্রশাসন, ডিএম প্রশাসনকে, জেলা প্রশাসনকে পরিষ্কার করতে হবে সকল বিরোধী দলের কাছে, যে এবং সবাইয়ের কাছে এটা পরিষ্কার করতে হবে যে তারা অ্যাসার্টেন যদি এটা না করতে পারেন, এই নির্বাচন প্রক্রিয়ার দায় কিন্তু সম্পূর্ণ তাদের ওপরে। আমরা কিন্তু এই জিনিসকে কোনোভাবেই মেনে নেব না। এরপরেও যদি একজন এরকমভাবে আমরা লোকেট করতে পারি, আমরা অবশ্যই করে কিন্তু আইনের দরজার দ্বারস্থ হব, হাইকোর্টে যাব, এবং এখন থেকে আমরা বলে রাখছি এই নির্বাচন তারা হেরে গেছেন, অলরেডি হেরে গেছেন, মনে তারা ভীত হয়ে গেছেন। সেই জন্যে যত রকম জালিয়াতি, সন্ত্রাস, নানা রকমভাবে কোথাও দেখা যাচ্ছে ভোটারদেরকে ভয় দেখানো হচ্ছে, কোথাও বলা হচ্ছে জলের লাইন কেটে দেওয়া হবে, কোথাও এই রকম ধরনের কন্ট্রাকচুয়াল ওয়ার্কারকে ঢোকানো হচ্ছে, এবং যেটা সম্পূর্ণ অবৈধ। আমরা 85 জনের ব্যাপারেতে কমপ্লেন ইতিমধ্যেই আমরা করেছি, এবং এটা আমরা মেলেতেও জানিয়েছি। আমরা কপি আপনাদের সবাইকে দিয়ে দেবো, ওখানেতে মেলেতেও জানানো হয়েছে, এবং এছাড়া 85 জনকে লোকেট করা হয়েছে, কোথায় কোথায় দেওয়া হয়েছে আমরা এই মুহূর্তে জেনারেল অবজারভারকেও জানিয়েছি, এবং যে জায়গাগুলো কম্পিটেন্ট অথরিটি, সমস্ত জায়গাকেই আমরা জানিয়েছি। আমরা কিন্তু আবারও রাজ্য প্রশাসনকে, জেলা প্রশাসনকে আমরা জানাচ্ছি, চিফ ইলেকশন অফিসারকে আমরা জানাচ্ছি এই প্রসেস রয়েছে, এবং এটার মধ্যে আমরা 85 জনকে লোকেট করতে পেরেছি, কিন্তু আরও করা হয়েছে। হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের এখন তো কোনো বডি নেই, কিন্তু যারা রয়েছেন তারাও এই প্রক্রিয়ার সঙ্গে সংযুক্ত হয়ে রয়েছেন এই জালিয়াতি প্রক্রিয়ার জন্য। আমরা সেই জন্য রাজ্য নির্বাচন কমিশনকে এবং অবশ্যই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে জানিয়েছি, যথাযথ ব্যবস্থা যদি না নেওয়া হয় এই নির্বাচন অবৈধ নির্বাচন করতে যাচ্ছেন, এবং এই অবৈধ নির্বাচনের দায় সম্পূর্ণভাবে তাদের রাজ্য প্রশাসনের ওপরেতে থাকবে, জেলা প্রশাসনের ওপরে থাকবে, এবং আমরা আইনের অবশ্যই দ্বারস্থ হব, কারণ এতে নির্বাচন প্রক্রিয়া ক্যান্সেল পর্যন্ত হওয়া সম্ভব। কারণ এইখানেতে এই ধরনের যদি ভুয়ো পরীক্ষক দিয়ে পরীক্ষা নেওয়া হলে যেরকম ব্যবস্থা হতে পারে, এটাও ঠিক তাই জিনিস হতে যাচ্ছে। এছাড়াও আমাদের কাছে অভিযোগ রয়েছে
তার যথার্থতা আমি এখনও পর্যন্ত পুরোপুরি বলতে পারবো না, কিন্তু তা সত্ত্বেও রয়েছে যে রাজ্যের বহু জায়গায় কন্ট্রাকচুয়ালকে এই যে চার ফেজ ইলেকশন হয়েছে সেখানেও কাজে লাগানো হয়েছে। এই কাণ্ড কিন্তু আগের বারও করা হয়েছে বিধানসভা নির্বাচনেতে, এবং যেখানে বিধানসভা নির্বাচনে একাধিক জালিয়াতির অভিযোগ উঠেছে। রাজ্য সরকার সম্পূর্ণভাবে দায়ী এটার ব্যাপারেতে, এই প্রক্রিয়াকে কাজে লাগিয়েছে এবং এই জিনিস যেটা করছেন সম্পূর্ণভাবে একটা অবৈধ প্রক্রিয়াকে কাজে লাগাচ্ছেন, এবং সেটা আমরা কিন্তু ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই সমগ্র বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন। তা কেন কন্ট্রাকচুয়ালদের দেওয়া হচ্ছে সেখানে গভর্নমেন্ট অফিসারদেরকে দেওয়া হোক, এনরোলড অফিসার যারা পে লিস্টে রোলেতে রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের, তাদের দেওয়া হোক দায়িত্ব। এবং নিরাপত্তার দায়িত্বে রয়েছে, মানে কি স্পেসিফিক তাদের কি দায়িত্বটা দেওয়া হয়েছে? স্পেসিফিক দায়িত্বটা আরও খোলসা করে ডিসিআরসির দায়িত্ব ওখানেতে কী রয়েছে, আজকে তাদের আবার ট্রেনিং দেওয়া হচ্ছে কী দায়িত্ব। আমরা তো বললাম আগে, আমরা তো শুনলাম প্রথমে তাদেরকে জল দেওয়া হবে ওখানেতে, তাহলে জল দেওয়ার কি ট্রেনিং হচ্ছে আমি সেটা বুঝতে পারছিলাম না। আমাদেরকে এটাকেই রাজ্য প্রশাসনকে ক্লিয়ার করতে হবে যে তারা কোনোভাবেই তাই চৌহদ্দির মধ্যেই তারা থাকবে না। সোজা কথা, কেন থাকবে তারা চৌহদ্দির মধ্যে? মানে যে নিয়ম আছে নির্বাচন কোনো কন্ট্রাকচুয়াল কর্মীদের দিয়ে নির্বাচন প্রক্রিয়া করানো যাবে, হাইকোর্ট বলছে এটা একদম, আপনারাও সেটাই দাবি করছেন। অবশ্যই আশঙ্কা করছেন তাদের এই কাজে সরাসরি ব্যবহার করা হচ্ছে। আশঙ্কা নয়, প্রত্যক্ষ প্রমাণ রয়েছে। আজকে ইলেকশনের হয়ে যাওয়ার পর আমরা যে ইলেকশন দিয়ে দিলাম, একদম এনরোলড এমপ্যানেলড অফিসার ছাড়া সেই ইভিএমকে ছোঁয়া পর্যন্ত একটা অন্যায় বিষয়। সেটা করতেই পারে না কেউ, আপনি পারবেন না, আমিও পারবো না, কেউই পারবো না। সেটা এনরোলড এমপ্যানেলড ডেজিগনেটেড অফিসারই একমাত্র এই কাজ করতে পারে। দেরি নয়, আজই আসুন, বিনিয়োগ করুন। 15 বছরে প্রতি মাসে 5,000 টাকা, 25 বছরে আপনার বেনিফিট সম্পূর্ণ বুঝে নিন 50 লক্ষ টাকা। বিশদ জানতে যোগাযোগ করুন ভাস্কর ব্যানার্জি। ফোন নাম্বার 7980720430। লোকসভা নির্বাচনে হাওড়ার ভূমিপুত্র বিজেপি প্রার্থী, আপনার আমার কাছের মানুষ, কাজের মানুষ ডক্টর রথীন চক্রবর্তীকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আতিথেয়তা ও বাঙালিয়ানা খাবারের সেরা ঠিকানা রামপুরহাট বীরভূমের অতিথি হোটেল। এসি ও নন এসি রুমের থাকার ব্যবস্থা আছে। রামপুরহাট বীরভূম গুরুকুল কলেজের বিপরীতে। বুকিং নাম্বার 9153663629। নির্ভীকতার অপর নাম তলাশ বার্তা। তলাশ বার্তা মানে সত্য খবর, সঠিক খবর। নির্ভীকতার অপর নাম তলাশ বার্তা। জনমানুষের সচেতনতা গড়ে তোলাই তলাশ বার্তার অঙ্গীকার। তলাশ বার্তা খবর বানায় না, খবর খুঁজে বার করে।